আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কিচেন পিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল রান্নার রেসিপি। রোস্ট রান্না করার পরে মুরগির যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কি আর ফেলে দেওয়া যায়? চলুন তাহলে সেই সকল অংশ দিয়ে কিভাবে বুটের ডালের একটি সুন্দর রেসিপি তৈরি করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি। সেজন্য প্রথমেই একটি পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে পানি ফুটে উঠলেই সেখানে মুরগির কলিজা, গলা, গিলা, মাথা এই সকল অংশগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। তারপর সেগুলো একটি স্ট্রেনারে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটি পাত্রে 250 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি। তারপরে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পরে ডালগুলো একটু প্রেশার কুকারে দিয়ে দেব। তারপরে সেখানে 2টো এলাচ, 2টো দারচিনি, কয়েকটি গোলমরিচ, লং আর 1 চা চামচ লবণ দিয়ে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর আরেকটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল সামান্য গরম হয়ে আসলে তাই 2 টুকরা এলাচ, 2টি দারচিনি, 3-4টি লবঙ্গ, 4-5টি গোলমরিচ দিয়ে তারপরে সেখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ এবং 3টি কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ। যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দেব। তারপরে এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা আর দেব 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে বাটা মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাগুলো তেলের ওপরে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে একটু 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে সেখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। পানি কমে গিয়ে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন সেদ্ধ করে রাখা মুরগির কলিজা, গিলা, গলা, মাথায় এই অংশগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। পানি শুকিয়ে আসলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো এর সাথে অ্যাড করে দেব। তারপর নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে ডাল ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এরপর এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি টমেটো। টমেটো দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই সময় একটু ঘন ঘনই নাড়তে হবে যাতে ডালগুলো তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো গরম পানি। পানিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার কাছে লবণ কম মনে হয় এখানে আরেকটি লবণ দিলাম এবং 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি লো করে রান্না করব। এ পর্যায়ে আরেকটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে 1 চা চামচ পাঁচফোড়ন দেব আর পেঁয়াজ দেব 1 টেবিল চামচ, রসুন দেব 1 চা চামচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। 3-4টি তেজপাতা দেব দিয়ে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজ ও রসুনের কালার লাল লাল হয়ে আসবে তখন রান্না করা ডালের মধ্যে বাগারটি ঢেলে দেব।
এতে করে ডালের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এবং ডাল খেতেও অনেক টেস্টি হবে। এখন চুলার জাল একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে 4 থেকে 5 মিনিট বসিয়ে রাখবো। পানি কমে এসে ডাল যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। ডাল একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে ডালের পানি শুকিয়ে ডাল আরও ঘন হয়ে আসে। রোস্ট রান্নার পরে এভাবে মুরগির অবশিষ্ট অংশ ফেলে না দিয়ে বুটের ডাল দিয়ে এমনি মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলবেন। এই ডালটি রুটি, পরোটা অথবা গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।